হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি, আনন্দে তুতলে যাচ্ছি গাইস। তো আমরা তো দীঘা থেকে ঘুরে আসলাম সবে, তো দীঘা থেকে আসার দুদিন বাদেই তারাপীঠ যাচ্ছি এখন আমি, দিদি জাইম্বু, দিদির 2 মেয়ে। তো দেখো সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি নৈহাটিতে। নৈহাটি থেকে রামপুরহাট লোকাল, মানে রামপুরহাটের যে এক্সপ্রেস ট্রেনটা যায়, মা তারা এক্সপ্রেস, ওই ট্রেনটা ধরবো আমরা। তো ট্রেনের টাইম ছিল 8টা 6-এ। তো এখন দিদি জাইম্বু আসবে, তারপর হচ্ছে আমি যাব, যেহেতু আমি আগে পৌঁছে গেছিলাম। আর কি বলবো, এই প্ল্যানিংটা আমাদের আগে থেকেই ছিল, যেহেতু দীঘায় আগে যাওয়া হয়ে গেছে, তাই আর ওখানে যাওয়াই না। এই দেখো আমার দিদির 2 মেয়ে দাঁত ফুকলি আর অনামিকা। তো জাইম্বু আছে, ওই দেখো আমরা একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম সকালবেলায়। তারপর দেখো ট্রেনে উঠে পড়েছি, আর আমরা ওপরে উঠে পড়েছিলাম, যেহেতু নিচে একটু জায়গা ছিল না, তাই জন্য আমরা ওপরে উঠে গেছিলাম, আর দিদি জাইম্বু নিচে বসেছিল। তো ওপর থেকে যেমন করে ভিডিও করে যাচ্ছিলো গাইস, বেশি মানে জুম করে করছিলাম ভিডিওটা। তো এদিকে খালি মাঠ আর প্রচুর পদ্ম ফুল দেখেছি আমরা গাইস, মানে চোখের সামনে জীবনে প্রথমবার দেখলাম এরকম পদ্ম ফুল। তো অনেক পদ্ম ফুল এই দিকটাতে। তো দেখো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি মাকে দেখবো আর মাকে বলবো আমার সব মনের কথা। তো মাকে দেখার ইচ্ছাটা তো আমার পূর্ণ হয়ে গেল গাইস, যেহেতু মাকে আমি মন থেকে চেয়েছিলাম যে মা আমি যেতে চাই। তো আমার কোনো ঠিক ছিল না, সকালবেলাতেও কোনো ঠিক ছিল না, হঠাৎ করে মানে চলে গেছি। তো দেখো এগুলো হচ্ছে সব পদ্ম ফুল ছিল এখানটাতে, এগুলো সব পদ্ম ফুল। এখান থেকে বোঝা যাচ্ছে নাকি আমি জানি না, বাট আমি যাই। তোমরা কে কে তারাপীঠ গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর না গেলে যাবে, খুব ভালো লাগবে গাইস, একটা শান্তি লাগবে আলাদা। আমার তো খুব শান্তি লেগেছে মাকে দেখে। আর ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল গাইস, প্রচণ্ড ভিড়। আর হচ্ছে বর্ধমানে গিয়ে এই ট্রেনটা যা লেট করেছিল, না আমরা আগেই পৌঁছে যেতাম। তারপর এই যে ওপরে বসে বসে আমি আর আমার ভাগ্নি বোরিং ফিল করছিলাম। কি করব, 3-4 ঘন্টার রাস্তা, ভালো লাগে নাকি এরকমভাবে? কত ঘুমটুম হয়নি ঠিক মতো, তো কি করা যাবে, ঘুরতে গেলে একটু কষ্ট করতেই হবে, আর মাকে দেখতে গেলে তো এইটুকু কষ্ট করতেই হবে। আর এই দেখো দাঁত ফুকলি কী করছে, দেখো দাঁত ফুকলি তো খুব দুষ্টু, আমার সাথে খুব দুষ্টুমি করেছে, কিন্তু ও খুব ভালো গাইস, ও খুবই ভালো। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা না আমার মানে ব্যাপারটা ভালো লাগলো, মানে অনেকটা উঁচু দিয়ে মানে ট্রেনটা যায় আর কি, সব বেশিরভাগ জায়গাতে মানে উঁচু জায়গা দিয়ে যায়, ব্রিজের ওপর দিয়ে। তো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে, আমি ওই জন্য এই জায়গাটা ভিডিও করেছি, আমি খেয়াল করিনি ফার্স্টে, তারপরে দেখলাম প্ল্যাটফর্মগুলোও প্রচুর উঁচুতে, আর নিচ দিয়েও রাস্তা আছে মনে হয়, আমি ঠিক জানি না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই আমি মাকে দেখবো, আর তোমাদেরও আমি জানি না দেখাতে পারবো কি না, কারণ ওখানে ভিডিও করতে আমি পারবো কি না এত ভিড়ে তারও কোনো ঠিক নেই, কিন্তু যেটুকু দেখাবো তোমরা দেখতে পাবে অবশ্যই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো গাইজ, আমরা চলে এসেছি তারাপীঠ রোডে। তো স্টেশনটা পুরোই ফাঁকাই থাকে, কিন্তু যখন ট্রেনটা থামলো তখন দেখলাম একদম ভরে গেল লোকে, সবাই নামলো এখানে। তো এ দেখো আমি, দিদি জাম্বু আর পুচকি দুটো যাচ্ছি সবাই মিলে হেঁটে। তো তোমরা দেখো পুরো ভিডিওটা।
এই দিক দিয়ে নেমে উঠতে পারবি না? এখান দিয়ে নাম, ওই দেখ চলে এসেছে, দেখো এখানেও আছে ওই যে বাস। ও চলো তো, তুমি চলো। সেই হাওয়া দিচ্ছে। আমরা যেদিন সেই সাথে গেলাম, যেদিন আমরা দীঘার থেকে বাড়ি আসছি সেদিন নাকি বৃষ্টি শুরু হয়েছে। একই ভাড়া লাগে, আবার সব একই, খালি খালি ঘুরে যাবো কেন এক্সট্রা করে। মন্দিরটা কোন দিকে? তাহলে ওই দিকে চলো। তো তারপর আমরা রুম খুঁজে নিয়েছিলাম, এসি রুমই নিয়েছিলাম যেহেতু গরম ছিল। আর আমরা আসার পরই দেখি মেঘ আর বৃষ্টি, ওরে বাপরে বাপ। কিন্তু আমরা যখন ঘুরতে গেছিলাম তখন কিছুই ছিল না, আমরা ভালোভাবেই ঘুরেছি। তো দেখো রুমটা ভালো করে তোমরা, রুমটা বেশ বড় ছিল আর বেশ পরিষ্কারও ছিল। আমরা একটা রুমই নিয়েছিলাম, সবাই মিলে একটা রুমেই ছিলাম। তো দেখো রুমটা খুব সুন্দর লাগছিল আমাদের কাছে, তাই জন্য এই রুমটাই বুক করেছিলাম। আরও অনেক হোটেল দেখেছি, বাট ভালো লাগছিল না। তারপর রুমে একটুখানি বিশ্রাম নিয়ে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম খেতে যাওয়ার জন্য, যেহেতু কিছু তো খেতে হবে। আর দুপুর হয়ে গেছিলো গাইস আস্তে আস্তে, তাই জন্য আমরা ভেবেছিলাম একবারে লাঞ্চটা সেরেই নিই। তারপর তাই জন্য আমরা একটু লাঞ্চ করতে যাচ্ছিলাম। আর আমরা মন্দিরের বেশ কাছেই একটা হোটেলে ছিলাম, আর হোটেলটায় বেশ মানে মিনিমাম যেরকম রেঞ্জ হয় সেরকম রেঞ্জেই ছিল। আর খুব ভালোভাবে মানে হোটেলটা মানে খুব সেফটি আর কি বলতে পারো, প্রচণ্ড ভালোভাবে ছিলাম আমরা। কিন্তু গাইস হোটেলের খাবারগুলো এত বাজে, মানে দাম তো সেই লেভেলের, কিন্তু খাওয়ার অত্যন্ত বাজে গাইস। আমরা যেদিন গেলাম সেদিন এখানে মাছ ছিল না, তাই জন্য এই হোটেলটায় ডিম ছিল, ডিম টিম খেয়ে নিয়েছিলাম। তারপর আমি এসে স্নান করে নিয়েছিলাম, স্নান করে এই দেখো একটু মজা করছিলাম এদের সাথে। তারপর আমরা একটু ঘুরতে বেরোতাম বিকেলবেলায় মাকে নিয়ে উল্টো রথের, আমরা যেহেতু উল্টো রথের দিন গেছিলাম, তো মাকে নিয়ে রথে করে বেরোই, আমরা সেটা দেখতে যাব একটু পরে। তো এই দেখো একটুখানি শয়তানি করে নিচ্ছি এদের সাথে। তারপর এখন বেরোবো আমরা রেডি হয়ে। মায়ের সুতরাং দর্শন করুন, মায়ের দর্শন করুন, মায়ের উপরে করুন ও মায়ের আশীর্বাদ গ্রহণ করুন। মানি ব্যাগ দান কত মানি ব্যাগ দান কত সাবধানে রাখুন এবং সবসময় সতর্ক থাকুন। এত কিছু ঘটনা
তারপর আমরা টোটো বুক করে নিয়েছিলাম আর আমরা ঘুরতে যাচ্ছিলাম, আর এই আঙ্কেল আন্টিটাও আমাদের সাথেই যাচ্ছিল। আমাদের রাস্তায় পরিচয় হয়েছে, তো খুব ভালো ওরা। তো ওদের সাথে আমরা ঘুরতে যাচ্ছিলাম সবাই মিলে একটা টোটোতে করে। আর এইদিকে মানে যত জায়গা আছে সব ঘুরে দেখবো আজকে। তো এই ভিডিওটা এইটুকুই, যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আর আমরা কোথায় কোথায় ঘুরলাম সেই ভিডিওটা মানে কদিন পরে আপলোড করছি। আর এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের। বাই।